এই মা প্রতিদিন তার মেয়ের জন্য অদ্ভুত ডিজাইনের লাঞ্চ বক্স তৈরি করত। সে চাইতো তার মেয়ে স্কুলে গিয়ে এই টিফিন বক্স দেখে যেন অবাক হয়ে যায়, কিন্তু মেয়ে বাড়িতে ফিরে সবসময় রেগে থাকতো আর মায়ের সাথে ঠিকমতো কথাও বলতো না। একদিন স্কুলে মেয়ে তার টিফিন বক্স খুলে দেখে ভেতরে খুব সুন্দর করে খাবার সাজানো। এটা দেখে ক্লাসের সব বন্ধুরা সেখানে ভিড় করে, কিন্তু এতে মেয়েটি রেগে যায়। সে বাড়িতে এসে রাগের মাথায় মায়ের সামনে টিফিন বক্সটি ছুঁড়ে মারে, কিন্তু মা এতে একটুও রাগ করে না, উল্টো সে খুশি হয়, কারণ গত 3 বছরে মেয়ে এই প্রথমবার তার সাথে নিজে থেকে কথা বলেছে। এরপর 3 মাস ধরে মা প্রতিদিন নতুন নতুন ডিজাইনের খাবার বানাতে থাকে, কিন্তু একদিন সকালে তার মাথায় নতুন কোনো আইডিয়া আসছিল না, তাই সে তাড়াহুড়ো করে টিফিন বক্সে শুধুমাত্র 2টো ভাতের দলা দিয়ে দেয়। মেয়েটি স্কুলে যাওয়ার পর এটা দেখে খুবই হাসতে থাকে আর বাড়িতে এসে মাকে নিয়ে মজা করতে থাকে। তখনই বড় মেয়ে বাড়িতে আসে আর মা তার চিন্তার কথা তাকে জানায়। বড় মেয়ে বুদ্ধি দেয় খাবারের উপর ছোট ছোট মেসেজ লিখে দিতে। পরের দিন মা খাবারের উপর মেসেজ লিখে দেয় যে মেয়েটি বাড়িতে নিজের বাসন ধোয় না। এতে ক্লাসের সবাই সত্যিটা জেনে যায়। বাধ্য হয়ে সেই রাতে মেয়ে প্রথমবারের মতো নিজের বাসন নিজে ধোয়। তবুও সে মায়ের সাথে তেমন কথা বলতো না। মা বুঝতে পারছিল না এর কারণ কি। একদিন মা মেয়ের ডায়েরি খুঁজে পায়। সে জানতে পারে স্বামীর গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর মেয়ের মনে অনেক কষ্ট জমে আছে। তাছাড়াও ছোটবেলায় মা বড় মেয়েকে বেশি সময় দেওয়ায় ছোট মেয়ে নিজেকে অবহেলিত মনে করত। এটা বুঝতে পেরে মা ঠিক করে প্রতিদিন টিফিন বক্স সাজিয়েই সে মেয়ের সাথে দূরত্ব কমাবে। এভাবেই অনেক দিন কেটে যায়। মেয়ের গ্র্যাজুয়েশনের সময় চলে আসে। সে শহরে চাকরির ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায়। সেই সুখবরটা মাকে দিতে বাড়িতে দৌড়ে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে মা অতিরিক্ত পরিশ্রমে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। মেয়ে মাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু মা তাকে জোর করে স্বপ্নের জন্য পাঠিয়ে দেয়। গ্র্যাজুয়েশনের ঠিক আগের দিন মা তার শেষ শক্তিটুকু দিয়ে মেয়ের জন্য একটা স্পেশাল খাবার বানানোর সিদ্ধান্ত নেয়। অসুস্থতার কারণে তার হাত কাঁপছিল, তবুও সে 2 হাত দিয়ে চেপে ধরে সবজি কাটে। মেসেজ লেখার সময় তার আঙুলে অনেক ব্যথা হচ্ছিল, তবুও সে হাত বদল করে লিখতে থাকে। পুরো রাত জেগে সে 3 বছর পরে এই স্পেশাল টিফিনটি তৈরি করে। পরের দিন সকালে মা মেয়ের হাতে একটি ভারী টিফিন বক্স তুলে দেয়। এত ভারী বক্স নিয়ে স্কুলে যেতে মেয়ের অনেক রাগ হচ্ছিল। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর মেয়ে যখন বক্সটি খোলে, তখন সব বন্ধুরা আবার তার চারপাশে জড়ো হয়। প্রথমে সুন্দর করে সাজানো খাবার দেখে সবাই তালি দেয়, কিন্তু যখন বক্সের দ্বিতীয় ভাগটি খোলা হয় তখন পুরো ক্লাস শান্ত হয়ে যায়। সেখানে খাবারের উপর একটা সম্মানপত্র লেখা ছিল। এতে লেখা ছিল, আমার প্রিয় মেয়ে, গত 3 বছর ধরে আমার দেয়া এই অদ্ভুত খাবারগুলো কোনো অভিযোগ ছাড়া খাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার এই ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। এটা পড়ে মেয়েটির